ইলাহ এই শব্দটি একটি ছোট্ট একটি শব্দ, কিন্তু এর মধ্যে রয়েছে জগতের, মহাজগতের 7 আসমান, 7 জমিন, গ্যালাক্সি, মঙ্গল গ্রহ, বুধ, নেপচুন, গ্রহ, নক্ষত্র, এরকম যা কিছু আছে সব কিছু এই ইলাহের ভিতরে আবদ্ধ। একে কেউ পরাস্ত করতে পারে না। তার মানে হলো, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ আর এখানে ইলাহ, লা ইলাহ, নেই কোনো ইলাহ। তাহলে ইলা কি? ইলা এমন একটি মহাশক্তি, ধর, স্রষ্টা, খালেক, রাজ্জাকের নাম, মাবুদের নাম, যাকে পৃথিবীর কোনো শক্তি যাকে আয়ত্তে আনতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক, একক, এক ইলাহ, পৃথিবীতে একক ইলাহ। তাহলে আমাদেরকে সেই ইলাহ শব্দ যাকে উপাসনা করা হয়, যার আনুগত্য করা হয়, তাকে বলা হয় ইলাহ। এটাও একটা পরিভাষা। যার উপাসনা, যার ইবাদত, যার আনুগত্য পালন করা হয়, তাকেও ইলাহ বলা হয়। যেমন বলা হয়েছে যে তোমরা এক ইলাহকে গ্রহণ করো, মানে এক ইলার হুকুম, এক ইলার ইবাদত, এক ইলার আদেশ মেনে চলো। পৃথিবীতে ইলাহ এমন একটি জিনিস, সত্তা, যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুখ ফিরালাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, যিনি ফাতারাস সামাওয়াত, আসমানকে তৈরি করেছেন, বানিয়েছেন, ওয়াল আরদ, এবং জমিনকে, হানিফাও, একনিষ্ঠভাবে, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি অংশীদারকারীদের দলভুক্ত নই। এটা তিনি কখন বলেছিলেন? তিনি ইলাহ তালাশ করেছিল। ইলাহ মানে এই সূর্যের শক্তি, চন্দ্রের শক্তি, তারকার শক্তি, উদ্ভিদের শক্তি, নক্ষত্রের শক্তি, মানুষের বেড়ে ওঠার শক্তি, একটি মানুষ নির্জীব হয়ে যায় তার শক্তি, পৃথিবীতে প্রায় মৃত্যু গাছ আবার পানির মাধ্যমে সতেজ হয়ে ওঠে, এটার শক্তি, যা কিছুর শক্তি আসলে কি? তখন তিনি খুঁজতে খুঁজতে পেয়েছিলেন রব্বুন আল্লাহ। তিনি খুঁজতে খুঁজতে পেয়েছিলেন রব্বুন আল্লাহকে। তিনি খুঁজেছিলেন চাঁদ, সূর্য, তারকা, এগুলো নিয়ে তিনি চিন্তা করেছিলেন, আসলে কি এগুলো শক্তিধর হওয়ার সম্ভব?
চাঁদ কি পুরা পৃথিবী মহাজগতের শক্তিধর হতে পারে? তিনি নিজেই চিন্তা করে বের করেছিলেন চাঁদ হতে পারে না। এই সূর্য, যে সূর্য মানুষকে আলোকিত করে, আলো দেয়, যে সূর্য 1 মাস যদি আলো না দেয় পুরো পৃথিবী উদ্ভিদবিহীন হয়ে যাবে, মানুষ শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না। এই সূর্য কি মহাশক্তিধর হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই চিন্তা করে বের করেছিলেন, না, এটা পারে না। তারকা, যে তারকা এত সুন্দর সুন্দর, বলা হয়েছে আকাশের সৌন্দর্য তারকা, এই তারকা কি এই মহাশক্তিধর হওয়া সম্ভব কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করে বের করেছিলেন হওয়া সম্ভব নয়। তাহলে কে সম্ভব? তিনি বলছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই আসমান জমিন মহাবিশ্বের যা কিছু তৈরি করেছেন তিনি সেই ক্ষমতাশীল। তখন রব্বুন আল্লাহ তাকে সত্যের পথ দিয়েছেন। তাহলে আমরা এখান থেকে একটা বার্তা পেয়ে থাকি, তা হলো যে ইলাহ তো তিনি, যিনি সমস্ত কিছুর উপরে যার ক্ষমতা থাকে, যার ইবাদত, যার বন্দেগি সব কিছু করতে বাধ্য থাকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তাহলে আমরা এটা কোরআন থেকে পেলাম। তাহলে কথা হলো আমরা এক ইলাহের আনুগত্য করব, ইবাদত। পৃথিবীর জগৎ সমূহের সূর্য তার নিয়মে চলতেছে, ব্যতিক্রম নেই। চাঁদ তার নিয়মে উঠতেছে, ব্যতিক্রম নেই। তারকা তার নিয়মে উঠতেছে, ব্যতিক্রম নেই। গাছপালা, লতাপাতা, পাহাড় পর্বত সব কিছু আল্লাহর সিস্টেমে চলতেছে, আল্লাহর সিস্টেমকে ফলো করতেছে। আমরাও, আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। ইলাহের পথ একটা, আর গায়রুল্লাহ এর পথ একটা। তাহলে আমরা ইলাহের পথকে আমরা বেছে নেই, তাহলে এই জগতে শান্তি, তাহলে এই জগতে মুক্তি। আল্লাহর সিস্টেমে চলি। রব্বুন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক।